প্রথমেই আমি কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার এখানে 1.5 খানা মতো কফি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর 2 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এতে করে কফির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। আর একটু নুন দিয়ে দিলাম। এটাকে সামান্য একটু ভাপিয়ে নেব। কফিটা যখন একটু ভালো মতো ভাপানো হয়ে আসবে, তারপরে এটাকে আমি তুলে ফেলবো। আজকে সিম্পল ওয়েতে কী করে কফির তরকারি বানাতে হয় সেটাই দেখাবো। এরই মাঝে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিতে হবে। প্রায় 8-9 চামচ আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সর্ষের তেল। আর কিছু ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি। দুটো প্রায় আলু কেটেছি, সেই আলু দুটোকে দিয়ে দিচ্ছি। আর একটু নুন দেব, দিয়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। কফির তরকারি অনেকভাবে খাওয়া যায়, কিন্তু সাধারণভাবে খেলেই আমার মনে হয় টেস্টটা বেশি ভালো লাগে। ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর 1 চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে এসছে। যেই কফিগুলো তুলে রেখেছিলাম সেই কফিগুলোকে দিয়ে দিলাম। কফি দিয়ে ভালো মতো করে একটু ভাজতে হবে। কফিটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা গোটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ আদা, লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম, একসাথে বেটে রেখেছিলাম। আর 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। আর হাফ টিস্পুন মতো আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানোটা যখন ভালো মতো হয়ে আসবে, তারপরে আমি এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকেও দিয়ে দিয়েছি। এগুলোকে সব একসাথে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন মশলার কাঁচা ভাবটা চলে যাবে, তখন এর মধ্যে আমি জল ঢেলে দেব। প্রায় 3 কাপ মতো আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, কারণ কফিটা আলুটা ভালো মতো সেদ্ধ হবে। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আন্দাজ মতো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। যখন এটা টকবক করে ফুটে আসবে, আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। প্রায় 16 মিনিট বাদে যখন ঢাকনাটা খুলব, দেখুন আমার তরকারিটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কফিগুলোও গলে গেছে, আলুগুলোও গলে গেছে। আলুগুলো একটু ঘেটে ঘেটে দিচ্ছি, যাতে করে তরকারির ঝোলটা একটু ভালো মতো গ্রেভিটা গাঢ় হয়ে যায়। আর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসবে। আর সামান্য একটু চিনি দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির তরকারি, একদম সিম্পলভাবে। রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।